আমার খবর। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা। গুরু গর্জনে নীল অরণ্য শিহরে, উতলা কলাপিকে কা কলরবে বিহরে, নিখিল চিত্ত হরসা, ঘন গৌরবে আসিছে মত্ত বরসা। কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে শান্তিনিকেতনের সোনাঝুরি বনলতায় আয়োজিত হল বিশেষ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। কোলাজ সুতপা ঘরানার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা, গান, যন্ত্রানুষঙ্গের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। প্রতিবার কলকাতায় কবিগুরুর প্রয়াণ দিবস পালন করলেও এবার কবির প্রাণের ভূমি শান্তিনিকেতনে এসে তাঁকে স্মরণ করলেন কোলাজ সুতপা ঘরানার সঙ্গে যুক্ত শিল্পীরা। তাঁদের পরিবেশনায় শ্রাবণীর আবহে সোনাঝুরির বনলতা মুখর হয়ে ওঠে রবীন্দ্র সৃষ্টির সুর ও কবিতায়। অনুষ্ঠান প্রসঙ্গে সুতপা বন্দ্যোপাধ্যায় জানান, যেখানে কথা হয়ে ওঠে কবিতা, সেই কবিতাই আমরা বলি। তিনি জানান, প্রতি বছর কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হয়, তবে এবার 22শে শ্রাবণ শান্তিনিকেতনে অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। কোলাজ সুতপা ঘরানার সঙ্গে যুক্ত সকলের ইচ্ছে ছিল কবিগুরুর প্রাণের শান্তিনিকেতনে এসে তাকে স্মরণ করার। সেই ইচ্ছা থেকেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। শ্রাবণের বর্ষার আবহ, কবিগুরুর প্রয়াণ দিবস এবং রবীন্দ্র সৃষ্টির মেলবন্ধনে এদিনের অনুষ্ঠানে সাজানো হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক ডালি। কবিতা, গান ও যন্ত্রানুষঙ্গের মধ্য দিয়ে শিল্পীরা তুলে ধরেন রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক। শ্যামগম্ভীর সরসা, এই বর্ষাকে এইভাবেই তিনি ডেকেছেন, এইভাবে আমরাও ডাকতে চাই বর্ষাকে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে বেথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ। সে কথা আখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার। তাহাতে আসে যাবে কি বা কার, আছে তো তারপরে 12 মাস। উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে। শতবরণের ভাব উচ্ছ্বাস, কলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া, উল্লাসে কারে যাচেরে। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে গরজে গগনে। ধেয়ে চলে আসে বাদলেরও ধারা, নবীন ধান্য দুলে দুলে সারা। কুলায় কাঁপিছে কাতর কপত, দাদুরি ডাকিছে সঘনে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে গরজে গগনে। নয়নে আমার সজল মেঘে নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে নবতৃণ দলে ঘর বন ছায়। হরষ আমার দিয়েছে বিছায়, পুলকিত নিপুণি কুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে। নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালু তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার
কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই। কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লো, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পাথে ধরে লোটে, কালো তাসে যত কালো দেখেছি তার কালো হরিণ চোখ। জন্মেও যেমন উৎসব, মৃত্যুতেও তেমন উৎসব। এটাই তো আনন্দ। শুধু কি জন্মের উৎসব, মৃত্যুরও তো উৎসব হয়। তাই আজ এটা আমাদের শপথের মতো বলা, যে কজন আছেন তাদের জন্যে এবং তার জন্যে আকাশে বাতাসে তিনি শুনবেন এই কথাগুলো। অত চুপি চুপি কেন কথা কও, ওগো মরণ হে মোর মরণ, অতি ধীরে এসে কেন চেয়ে রও, ওগো এ কি প্রণয়েরই ধরন। যবে সন্ধ্যাবেলায় ফুলদল পরে ক্লান্ত বৃন্তে নমিয়া, যবে ফিরে আসে গোঠে গাভী দল সারাদিন মান মাঠে ভ্রমিয়া, তুমি পাশে আসি বসো অচপল, ওগো অতি মৃদু গতি চরণ, আমি বুঝি না যে কি যে কথা কও, ওগো মরণ হে মোর মরণ। তোমার যত দূরে আমি কোথাও মৃত্যু, কোথাও দুঃখ, কোথাও বিচ্ছেদনা, তোমার অসীমে প্রাণ মন যত দূরে আমি তো এটাই আমার কাজ, কবিতায় বেঁচে থাকা। আর যেহেতু সুতপা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের কবিতায় পথ চলা, আমার সঙ্গে যারা কবিতা নিয়ে সারাক্ষণ থাকে, চর্চা করে, তারা সকলে মিলে একটি সংগঠন কোলাজ সুতপা ঘরানা। কেন ঘরানা সে কথা এখন আর নাইবা বললাম। আমার মতো করে প্রাণ থেকে কবিতা বলে তারা, কবিতায় কোনো আলাদা করে কিছু ব্যবহার করে না। কথাটাই যেখানে কবিতা হয় সেই কবিতা আমরা বলি। আর আজকে এবারে 22শে শ্রাবণে শান্তিনিকেতনে, প্রত্যেকবারই কলকাতায় থাকি নানান অনুষ্ঠানে, কিন্তু এবারে 22শে শ্রাবণটা শান্তিনিকেতনে আসার একটা প্ল্যান ছিল, কারণ শান্তিনিকেতনে আমার যারা সঙ্গে আছে তাদেরও খুব ইচ্ছে ছিল। রবি ঠাকুরের জায়গা, আকাশে বাতাসে সেই গন্ধ ভেসে বেড়ায়। এখানে এবারে 22শে শ্রাবণটা আমরা করলাম, তবে 22 তারিখে করতে পারিনি। 22 তারিখে অন্য এনগেজমেন্ট থাকে তো অন্য অনুষ্ঠানে, তাই জন্য 23 তারিখে করলাম। একই ব্যাপার। আর রবি ঠাকুরের কাছে তো আমরা সবাই জানি জীবন আর মৃত্যু একসঙ্গে এক সুতোয় তিনি গেঁথেছিলেন, সেটা আমরা সবাই বুঝেছি। যেটুকু বুঝতে পেরেছি সেই অনুভব থেকেই সবাইকে নিয়ে এসে, আর খুব আনন্দের কথা আজকের এই স্টেজে কিন্তু সব মহিলারা ছিল, মহিলা শিল্পীরা। মাত্র একজন ছিলেন পুরুষ, তিনি পেশাগতভাবে শিল্পী নন, নেশায় শিল্পী। বাকি সবাই আমরা যারা ছিলাম সব মহিলারা। এমনকি যে এসরাজ বাজিয়েছে সেও বিশ্বভারতীর ছাত্রী, গান করেছে যে সেও বিশ্বভারতীর, দীপা রহনা, এবং সঙ্গে আমরা সবাই। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।